ওই আমি করিহি নাই করিতে পারিহি নাই আমার মায়েরই খেদমত করিও নবী উম্মত করিও আমার। এভাবেই বোধহয় শুরু হয় মায়েদের গল্প, মায়েদের জন্য যে গল্প। সেভাবে সংবাদকর্মী হিসেবে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় আমার হয়তো সংগ্রহের জন্য যেতে হয়, কিন্তু আজকাল তারা সংবাদের বাইরেও যেই জিনিসটা আশা করে, তাদের নানা রকমের মনের কথা পিছনে এইভাবেই পুরো ক্রাউড এইভাবে পিছনে ওনারা ঘুরছিলেন। সংযুক্ত হয়েছি আমার বন্ধুদের সঙ্গে, বন্ধু চিকিৎসকদের সঙ্গে। যখন যেখানে যেই মুহূর্তে আমি থাকছি, যখন যেভাবে ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসক বা আমাদের যারা বন্ধু আছেন যারা এই অনুষ্ঠানের সঙ্গে অর্থাৎ মায়েদের যত্নের সঙ্গে থাকতে চান, তাদেরকে সংযুক্ত করছি সরাসরি স্মার্ট বাংলাদেশের স্মার্টফোনে আমরা সংযুক্ত করছি, এবং এইভাবেই আলাপ, এভাবেই কথায়, এভাবেই সেবা, এভাবে এগিয়ে যাওয়ার গল্প। মায়ের জন্য আমাদের নতুন আয়োজন, মায়ের যত্ন মানে দেশের যত্ন। সেই ভাবনা থেকেই আমাদের এই আয়োজনটি। আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের যাত্রায় আছি। সেই যাত্রাকে আরও সফল করবার জন্যে নতুন এই উদ্যোগে আমরা ঘরে ঘরে একেবারে অন্তজ মানুষ যারা আমাদের সন্তানেরা, আমাদের কন্যা সন্তানেরা, আমাদের মা, আমরা যাদেরকে বুকে আগলে রাখতে চাই, আমরা বৃদ্ধাশ্রমের কনসেপ্টে যারা বিশ্বাস করি না, আমরা তাদেরকে আমাদের সঙ্গী, বন্ধু, বান্ধবী, সখী সবার যত্নের জন্যে, সব বয়সের সব মায়েদের যত্নের জন্যেই কথা বলবো এই অনুষ্ঠানে। মায়ের জন্য, মায়ের জন্য, মা ভালো থাকলে ভালো থাকবে দেশ। কিন্তু আমার এই গিরের উপরে জ্বালা যন্ত্রণা, মাংস শিরাই, কিন্তু আমার ওই হয়ে গেছে ডায়াবেটিস আর লগে প্রেশার এখন ঠিক হয়েছে, কিন্তু আমার এই জ্বালা যন্ত্রণা যাচ্ছে না। না, আপনার ডায়াবেটিস তো কন্ট্রোল না, আপনি তো মিষ্টি খেয়ে ফেলেন। খান না? হ্যাঁ, মিষ্টি খেয়ে ফেলেন না? না 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 না। ডায়াবেটিস কি দিয়ে কন্ট্রোল করেন? ওই ইনসুলিন। আমি এ বেলা দুয়া দুধ, ওই বেলা দুয়া দুধ, আর লগে অর্ধেক ডিম খাদ। ভাত কয় বেলা খান? খাই আমি ভাত কয় বেলা? তো ভাবে খাই অল্প অল্প করে ভাত, আমি 2-3 বার ভাত খাই, অল্প কয়টা করে। না, 2-3 বার তো খাওয়া যাবে না। কয়বার খাবো? রুটি খাবেন, দুপুরে একবার খাবেন ভাত। কিন্তু আমার তো কন্ট্রোল হয়ে গেছে, কিন্তু আমার এই যে জ্বালা যন্ত্রণা তো যাচ্ছে না। না না, ডায়াবেটিক। আপনার বয়স কত? ডায়াবেটিস বয়স কত? 55। হ্যাঁ, তো এখন তো একটু জ্বালা পোড়া হবে। ভিটামিন খাইতে হইব, রাত্রে ভালো করে ঘুমাইতে হইব, সকালে উঠে হাঁটবেন। আমার আহার নিদ্রা খুব ভালো। হ্যাঁ, তাহলে সকালে উঠে হাঁটবেন 30 মিনিট। 30 মিনিট হাঁটবেন সকালে। 35 মিনিট 10 হাত হাঁটতে গেলে বসে পড়তে হয় আমার এই জ্বালা যন্ত্রণা। বৈশা আবার হাঁটবেন, আস্তে আস্তে বাড়াইতে হইব। আর ক্যালসিয়াম খান, হাত পা কামড়ানোর জন্য ক্যালসিয়াম খান, গরম পানি দিয়ে গোসল করবেন, ঠিক আছে? আর ডায়াবেটিসের কোনো ওষুধ খান? হ্যাঁ, ডায়াবেটিসের ওষুধ খাই, 3 বছর খাইছিলাম না, আমার এই 6 বছর হইছে। এখন খান তো ওষুধ? 3 বছর পর এখন আবার ওষুধ চলছে। হ্যাঁ, ওনার সবসময় খাবেন। প্রেশারের ওষুধ খান? প্রেশারের ওষুধ নিয়মিত ভাবে খাই। বাস খান, ঠিক আছে। আর হাত পা কামড়ানো এগুলো আস্তে আস্তে চলে যাবে। আপনি গরম পানি দিয়ে গোসল করবেন, আর ভিটামিন খাবেন, ভিটামিন আর ক্যালসিয়াম। আমার লোকে এই জ্বালা যন্ত্রণা বলছেন সরা নড়া করে না, ভিটামিন আর ক্যালসিয়াম দেন ওনাকে, বাস। নিউরোবিশাল আপনি ধরেন, এটা ধরেন। আমি ধরতেছি যে এটার জন্য আমার লেখা আছে না, পরে এখন কি আমাশা না পাতলা?
কাদা কাদা পায়খানা হবে, ওর ভিতরে ওই ডাকা পেটের মধ্যে খালি ডাকবে। ওরা যে আমাশার মতন পেট ব্যথা কইরা খুব পেটের মধ্যে ডাকে, ডাইকে পর পায়খানা। তাইলে উনারে ফ্লামিড দেন, ফ্লামিড 500 মিলিগ্রাম 3 বেলা 5 দিন। খুব সমস্যা ফ্লামিড আর সঙ্গে সঙ্গে পায়খানা চাপি দেবে। আপা লিখছে, ওষুধটা লিখতেছে ফ্লামিড 500 মিলিগ্রাম 8 আওয়ারলি, ফ্লামিড FLAMID, ফ্লামিড কয়দিন এইটা 8 আওয়ারলি দেন। একটা গ্যাসের ওষুধও দেন সাথে, এরকম আমরা যখন আর পানি খাবেন, ওর স্যালাইন খাবেন আমি খুব পর্যায়ে খাই, না, ওর স্যালাইনও খাবেন দিনে একটা করে। পানি একটু আর খাওয়া দাওয়াটা সবসময় খুব ভালো করে ধুইয়া রান্না করে খাবেন, এমনি কাঁচা খাইতে যান না। তো কাঁচা মানে খাই না, ভালো করে রান্না হ্যাঁ 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 হ্যাঁ, ভালো করে খাবেন। আর যেটা খাইলে মনে হয় যে আপনার এরকম হয় সেগুলি বাদ দিবেন। ও এই যে সমস্যা খুব পুরনো, আমার খুব ছোট থেকে এই পেটের দোষটা। হ্যাঁ, তো এর জন্য এই যে 5 দিন এক নাগারে খাবেন 3 বেলা করে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। এই আমার হচ্ছে কি কি সমস্যা, একটা ভাই আসছে আমার সমস্যা কি ঠান্ডা হ্যাঁ হ্যাঁ এখন তো সম্ভব ওরা এই ব্যাংক থেকে এই যে একটু এই যে তোমার সারানি মানুষের ভিজে থাকে, আর যখন ঠান্ডা লাগে তখন নিঃশ্বাস নিতে পারি না। ঠান্ডা লাগান কেন? ঠান্ডাটা না লাগানোর ব্যবস্থা করেন। গরম পানি দিয়ে গোসল করবেন, গরম পানি খাবেন, গরম পানি খাবেন। আর এই যে গলায় যে আপনার সমস্যাটা, এটা চেক করাইছেন? চিনবে, হ্যাঁ এটা চিনবে। এই ব্যাংকে এইটা আসলে টেস্ট করে দেখা দরকার ডাক্তার সাহেব, যে এটা কি এমনি সিম্পল গয়টার নাকি অন্য কিছু। এই তো পুরাটা ছড়াই গেছে এবং একটু নুডল টাইপের। হ্যাঁ, যদি প্রয়োজন হয় পিজিটিজিতে পাঠাই, এটাকে অপারেশন করায় ফেললে ভালো, কারণ এটা বড় হয়ে তো ওনার শ্বাসনালীতে প্রেসার দিতেছে, এই যে দেখেন না। এটা তোমার এই যে তোমার টাকা এর ভিতরে কোনো অসুবিধা হয় না। এই যে না, এটা দিনে দিনে বাড়ছে, এটা বড় হয়েছে তো। টাকাটা দিতে কেমন ঠিক আছে, যাও যাও লুকায় রাখো। না না, বুঝছি। ওই তারপরে এটা খেয়াল করতে হইব, ডাক্তার দেখাইতে হইব। কথা বলেন, আপনি বলেন। এই আমার ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট বাড়ে, আর নাকের ভিতরে ভিজা থাকে। কম না, এটা 2 মাস ভালো করে কাঁচা ধোয়া করি, লেপা করি, তখনই ওরে একটা করে মোনাস দেন 2 মাস, একটা করে 10 মিলিগ্রাম মোনাস খান। এটা তো খাচ্ছি আমি, মোনাস খান। আর একটা করে ডক্সিক্যাপ দেন 10 দিন। হ্যাঁ, ডক্সিক্যাপ 10 দিন একটা করে। আর ফেনাডিন দেন 120 পাওয়ারের, ডেইলি একটা করে 5 দিন। এই 3টা ওষুধ খাক, দেখেন যদি উন্নতি হইলো, নাইলে ডাক্তার দেখান এখানে। ডাক্তার তো এখন দেখাচ্ছি, ওষুধ চলতেছে আমার। হ্যাঁ, না, এটা যদি এটা কমন না পড়ে, ওরে একটা করে ডক্সিক্যাপ দেন 10 দিন। আর একটা ফেনাডিন দেন 120 মিলিগ্রাম বা 180, একটা করে 5 দিন। আর গরম পানি খাবে, গরম পানি দিয়ে গোসল করবে। হ্যাঁ, ওই কাশির জন্য গরম পানি খাইতে হবে, লবণ গরম পানি দিয়ে গার্গল করেন। হ্যাঁ, বা সব সময় খাবেন, আমি বেশি গোলাবালিতে যাবেন না। হ্যাঁ, সকালে রোদ্রে বসবেন 20 মিনিট করে। সকালে রোদ উঠলে আধা ঘন্টা বসে থাকবেন, ঠিক আছে? আচ্ছা, ওষুধ লেখা হয়ে গেছে তো? আচ্ছা, অনেক শেষ করা যাবে না, এটা অনুষ্ঠান লেখা বাড়িতে শুনতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বলতেছি যে আমার হলো চোখের খুব সমস্যা, চোখ ব্যথা করে প্রচুর পরিমাণে। আচ্ছা, বুঝলাম। আর হলো কথা মানে জোরে কথা বলে বুকে খুব কষ্ট হয়। না, চোখের ডাক্তার দেখার নাই, পাওয়ার ঠিক আছে? নরমাল পাওয়ার, কিন্তু চোখে ব্যথা।
হ্যাঁ, তো তাহলে ভালো ঢাকায় গিয়া চোখ তো একটা খুব দারুণ জিনিস, এটা গেলে তো গেল। আপনি ভালো করে একটা ভালো চোখের অনেক হাসপাতাল আছে, চক্ষু না চক্ষু হাসপাতাল হয়েছে, ইনস্টিটিউট বাবা আগারগাঁওয়ে চক্ষু ইনস্টিটিউট হয়েছে, ওইখানে গিয়ে ভালো করে অনেক যন্ত্রপাতি দিয়ে চেক করান যে কেন ব্যথা করে। হ্যাঁ, ভিতরে দেখুক, মেশিন দিয়ে ভিতরে দেখুক যে সমস্যা কিছু থাকতে পারে। তো আপনি মানে চোখ নিয়ে কোনো করা ঠিক না, অবহেলা করা ঠিক না, কারণ একটা খারাপ কিছু হয়ে গেলে পরে তার চোখ পাবেন না, বুঝছেন না? এই জন্য একটা ভালো আগারগাঁওয়ে গিয়া চক্ষু হাসপাতাল হয়েছে যে ইনস্টিটিউট, বড় হাসপাতাল হয়েছে, ওইখানে গিয়া ভালো করে সব চেক করান, ঠিক আছে? বললে সমস্যা হয়, বুকে কষ্ট হয়, কথা তাহলে কম বলা দরকার, অন্যদের কথা বলতে সুযোগ দিতে হবে, ঠিক আছে? তাহলে একজনই সব বলে ফেললে তো হবে না এরকম। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, তাড়াতাড়ি আরেকজন। আচ্ছা, এই কে ধরবে নাকি আমি ধরবো? হ্যাঁ হ্যাঁ, স্যার শেষ। স্যার দেখেন, স্যার একটা মানবিক আবেদন, এই যে এই বাচ্চাটা ও বোধহয় একটু ফিজিক্যালি এরকম করে না, ও মনে হয় একটু অটিস্টিক না, স্মৃতিশক্তিটা কম, আচ্ছা সুস্থ স্বাভাবিক না। আচ্ছা দিদি, ওর জন্য তো স্যার তো আসলে ওই যে মেয়েদের, হ্যাঁ ওকে পিজিতে এটা আলাদা ডিপার্টমেন্ট আছে, ওইখানে নিয়ে যেতে হবে এই বাচ্চাগুলোকে। হ্যাঁ, ওদেরকে বলে অটিস্টিক, হ্যাঁ অটিজম, আর নাইলে আমাদের হবে ওকে একটু যত্ন করতে হবে, ওর জন্য বেশি বেশি করে আপনার সময় দিতে হবে। এখন বোধহয় ঢাকায় এনজিও হয়েছে, এটার এনজিও হয়েছে বোধহয় এটা। হ্যাঁ ওইটাতে দেখাতে পারে। হ্যাঁ, ঢাকায় যেতে হবে আপনার। স্যার আমরা শেষ করবো, কারণ দুইজন মা অনেকক্ষণ ধরে এসে বসে আছেন, এখানে বসেছিলেন যে দুজন, এই যে না একজন অনেকক্ষণ ধরে বসেছিলেন, উনি মন খারাপ করে চলে গেছেন যে না এই যে এখানে। আচ্ছা ওনাকে বলে আমি শেষ করব। আচ্ছা যান। হ্যাঁ, আপনি বলেন একদম তাড়াতাড়ি বলতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমার ডাক্তার বাবু কিন্তু অনেকক্ষণ ধরে কথা বলতেছে আপনাদের সাথে, বুঝছেন নি? এইটা যখন আপনি টেলিভিশনে দেখবেন একই কথা সবাই বলতেছেন, ব্যথা, সর্বশরীরে ব্যথা। আবার ওই দাদা যে প্রেসক্রিপশন লিখতেছে সবারটা কিন্তু নামটা বদলাই দিলে সবার একই ওষুধ হয় অনেক সময়, এইটা একটু দেখেন। আর এই মোবাইলের মধ্যে আমরা এই অনুষ্ঠানটা ছাড়বো আমরা। হ্যাঁ, এই মোবাইলের মধ্যে মায়ের জন্য আপনার ছেলেদেরকে, মেয়েদেরকে যারা মোবাইল চালায় তাদেরকে বলবেন যে মায়ের জন্য মোবাইলের মধ্যে খুঁজে বাইর করো, তারপরে আপনাদের দেখতে পারবেন, ওষুধও পাওয়া যাবেন, ঠিক আছে? আচ্ছা, শেষ কথা। মাগুরা দেখাই বহু টাকা খরচ করেছি, এখন সে সাল ভালো তো আজকাল বাদ দেয় না। হ্যাঁ, সাল ভালো তো দেয় না, ওই বুড়ি আমার বেন চালায়, ওই সেই ওষুধ করে ওই যশোর ল্যাবে। আপনার এখন আসল সমস্যাটা কি? আচ্ছা, আসল সমস্যাটা বলেন। চাল পাল ভাত দেয় না বলে আমরা তো যে এখানে ডাক্তাররে নিয়ে আসতেছি, আমরা এখানে না, আমরা ওষুধ কেনার টাকাটাও তো দরকার, দুটো মানুষ ভ্যান চালাই খাই, আমরা দুইজনের রোগের কথা বলো না, টাকা পয়সাও তো দরকার হয়। আচ্ছা আচ্ছা সমস্যা আমার কাশি রাত্রির বেলা থাকলে সেই সমস্যা কও, এই তো রোগী, এই আমি কাশতে আমি ছুটি পারি না, বুঝলি? আমার কাশটা রাতে সারিয়ে যায়, বস ব্যথা, আবার সব শরীরে বস ব্যথা, কাশ আচ্ছা, এখানে দাদা আছে, আমরা ওনাকে বলে দিচ্ছি। স্যার আমি আপনাকে ছেড়ে দিই, বিদায় নেই, কারণ একই ধরনের সমস্যা। হ্যাঁ, জি স্যার আমাকে পারবে না। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। আমি ওকে, আপনাকেও ধন্যবাদ। জি আপনি একটু এই, হ্যাঁ বলেন, একটু কথা বলেন। আপনি শুধু আমার এটা একটু দেখেন, আমার কিছু দেখা লাগবে না, খেতে পারি না, মানে দিদি হাত হলো হ্যাঁ, পায়খানা হয় ঠিক মতন?
হ্যাঁ, তো আপনি এই সবগুলোর ভুসি খান, সবজি টবজি খান। এটা দেখলে আমরা বুঝতে পারবো না। আর অ্যাভোলাক একটা সিরাপ দিতে পারেন, যদি বেশি ওরকম হয় 3 চামচ রাতে। ওনাকে একটা 3 চামচ, 3 চামচ, হ্যাঁ, রাতে 9টার সময়। আর রেগুলার এই সবগুলোর ভুসি খাবেন, শাক সবজি খাবেন, ঠিক আছে। আর পানি খাবেন 10 গ্লাস, 8 গ্লাস। আমার একটা কথা, হ্যাঁ আচ্ছা কত গ্লাসের বেশি পানি আচ্ছা অ্যাভোলাক, হ্যাঁ, সিরাপ 3 চামচ। অ্যাভোলাক, হ্যাঁ। আচ্ছা, কাশতে কাশতে আর ঘুমাতে পারে না, ওনারও একদম শেষ শেষ কথা। ওনাকে একটু ওচা বালিশে শুইতে বলবেন। হ্যাঁ বলো। রাত্রির ভরা কাজ, হ্যাঁ, ওচা বালিশে শুবেন, ওচা বালিশ। উঁচা বালিশে, দিয়ে ঘুমাবেন। উঁচা বালিশে শুইতে হবে, ঠিক আছে। আর ডক্সিক্যাপ দেন উনারে 10 দিন। উনাকে ফেনাডিন ট্যাবলেট দেন 120 পাওয়ারের 5 দিন। আর একটা সিরাপ দিয়ে দেন, অ্যামব্রক্স বা অ্যাডভাস বা যে কোনো একটা কফ সিরাপ। ঠিক আছে, ওই যে দাদা ওখানে লেখা দিছে। হ্যাঁ, আচ্ছা, ওনাকে ধন্যবাদ দেই আমরা সবাই মিলে। সবাই মিলে ডক্টর অ্যাভোলাক, হ্যাঁ দিছেন, আদিবাস যে ইসের আদিবাস, অ্যাডভাস, হ্যাঁ হ্যাঁ, সবার ওষুধ দেখছে। তাহলে একটু ধন্যবাদ দেন। আচ্ছা, যে সারা গায়ে অ্যালার্জি। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, আমরা স্যারকে একটু ধন্যবাদ দেই। আর এই অনুষ্ঠানটি আপনারা যখন যারা টিভিতে দেখবেন, টিভিতে দেখার পরে আমরা আবার এটা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া যেটাকে বলি বা অ্যাপে মায়ের জন্য দেখা হয়েছে। মা, এই মায়ের জন্য অনুষ্ঠান, এই মায়ের জন্যতে মায়ের জন্য এই অনুষ্ঠানটা। একজন মা এখানে কাঁদতে কাঁদতে বলছিলেন যে ছেলে পেলে দেখে না, ছেলে পেলে না দেখলেও বাংলাদেশের অন্যান্য চারিদিকে যারা সহৃদয় মানুষ আছেন তারা তো কোনো না কোনো ভাবে একজন আরেকজনকে আমরা দেখি। সেই আয়োজনই আমাদের মায়ের জন্য এই অনুষ্ঠানটি যারা দেখবেন টেলিভিশনে এবং এর বাইরেও আমরা মায়ের জন্য অ্যাপ, সেই অ্যাপে এই অনুষ্ঠানটি তোলা থাকলো। সুতরাং সন্তানদের প্রতি আমাদের আকুল আবেদন থাকলো, আপনারা এই অ্যাপে আপনাদের মায়ের জন্য যে তথ্যটি দেওয়া থাকলো, চিকিৎসা সেবা যেটা দেওয়া থাকলো, সেটা নিশ্চয়ই আপনারা আপনার মায়েদেরকে দেখাবেন, চিকিৎসা সহযোগিতা দেবেন। আবারও অন্য কোনো জায়গা থেকে নিশ্চয়ই দেখা হবে এই আয়োজনে। করিতে পারি না আমার মায়েরই